খাবার না খেয়ে বিশৃঙ্খলা করার অভিযোগ এনে যে ৩২১ জন পুলিশ সদস্যকে বহিষ্কার করা হয়েছিল তাদের আজ মানববন্ধন চলছে টানা তৃতীয় দিনের মতো পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে। আমরা দেখছি একটি ব্যানার রয়েছে, সেখানে কিন্তু ৪০তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টরগণ বাংলাদেশ পুলিশ। আমরা দেখছি যে লেখা এখানে ৪০তম সাব ইন্সপেক্টর ২০২৩ ব্যাচের প্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন চলছে টানা তৃতীয় দিনের মতো। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে বিশৃঙ্খলা করার অভিযোগ এনে, খাবার না খেয়ে হইচই করার অভিযোগ এনে, ক্লাসরুমে হইচই করার অভিযোগ এনে ইত্যাদি ছোট ছোট কিছু অভিযোগ এনে তাদের ৩২১ জনকে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে ট্রেনিং অবস্থায়। কেউ কেউ আবার ১ বছরের বেশি সময় ধরে ট্রেনিং করেছে, এমনটি জানিয়েছে। মানববন্ধন করেছি কিন্তু আমাদের কোনো ফলপ্রসূ করেনি। আমরা এবার তৃতীয় দিনের মতো আমাদের মানববন্ধন চলমান। আমাদের ৩২১ জন ক্যাডেট সাব ইন্সপেক্টরকে ৪ ধাপে বিভিন্ন কারণ দেখিয়ে, অযুক্তিসঙ্গত কারণ দেখিয়ে বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথমে ২৫২ জন বাদ দেওয়া হয়েছিল, তারা নাকি নাস্তা না খেয়ে মাঠে হইচই করছে, কিন্তু এই জাতীয় কোনো ঘটনাই ঘটেনি। তার পরবর্তীতে ৫৮ জন যে বাদ দেওয়া হয়েছিল সেটা ক্লাসে বিশৃঙ্খলা করছে বা ক্লাসে অমনোযোগী ছিল। কিন্তু ওই দিন যে ক্লাসে ছিলেন যে স্যারের ক্লাস, নজিবুর রহমান স্যার, উনি নিজেই বিভিন্ন পত্রিকার মাধ্যমে বা বিভিন্ন বিবৃতি দিয়েছেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি ওই দিন ওনার ক্লাসে। আর তার পরবর্তী যে ৮ জন অব্যাহতি দেওয়া হয়েছিল, তাদেরকে নাকি ক্লাসে দেওয়ার সময় মার্চিং করে যায়নি বা এরকম ওস্তাদের কথা শুনিনি, শৃঙ্খলা ভঙ্গের কারণে এই জাতীয় কথাবার্তা করছে। এই কারণে আর কি অব্যাহতি দিয়েছে। সর্বমোট আমাদের ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে বিভিন্ন শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে আর কি। এটাই দেখা যেটা ছিল অযৌক্তিক কারণ। আর এটাতে পরবর্তীতে আরও একাডেমিতে এই জাতীয় ঘটনা অনেক ঘটেছে এবং তারাও একাডেমিতে ট্রেনিং শেষ করছে এবং চাকরিতে পদার্পণ করছে, কিন্তু শুধুমাত্র ওই সমজাতীয় ঠুনকো কারণ দেখিয়ে আমাদের বাদ দিয়েছে, যেটা কখনো ঘটেনি। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এখন ৩ দিন ধরে মানববন্ধন করছেন, হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে কোনো সাড়া মিলেছে কিনা? আমরা এখানে আজকে তৃতীয় দিনের মতো অবস্থান করছি। প্রথম দিনে উপর মহল থেকে ২-১ জন আসছিল এবং একটু কথা বলে গেছে, কিন্তু মৌখিকভাবে আপনারা জানেন যে এর আগে আমরা সচিবালয়ের সামনে ২ দফায় বেশ কিছুদিন অবস্থান কর্মসূচি পালন করেছিলাম এবং সেইখান থেকে মৌখিকভাবে অনেক কথা বলা হয়েছিল, কিন্তু লিখিতভাবে কোনো আশ্বাস দেওয়া হয়নি বা কোনো কিছু করা হয়নি, যার কারণে আমাদের কোনো সুফল পাইনি। এই জন্য আমরা এখন পর্যন্ত আবার আমাদের মানববন্ধন চালু আছে। এইবার এই কর্মসূচিটা আমরা লিখিতভাবে কোনো প্রজ্ঞাপনের মাধ্যমে যদি না হয় ততদিন পর্যন্ত চালায় যাবে ইনশাআল্লাহ। আমরা কথা বললাম একজন পুলিশ সদস্যের সাথে, তিনি কিন্তু জানিয়েছেন যে ছোট ছোট ৪ ধাপে কিন্তু বাদ দেওয়া হয়েছে ৩২১ জন পুলিশ সদস্যকে। সারদা পুলিশ একাডেমি থেকে বিশৃঙ্খলা করার অভিযোগ এনে, হইচই করার অভিযোগ এনে, খাবার না খেয়ে হইচই করার অভিযোগ এনে কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হয়। আমরা দেখছি যে পুলিশ সদস্যরা আজও কিন্তু মানববন্ধনে অংশগ্রহণ করেছে। তারা কিছু ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে লেখা লাল সবুজের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ১ দফা ১ দাবি মেনে নেন, অন্যায়ভাবে কেড়ে নেওয়া আমাদের চাকরি ফিরিয়ে দেন। তারপর দেখছি বেতন ছাড়া ৩৬৫ দিন আমার চাকরি ফিরিয়ে দিন সহ বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার হাতে নিয়ে কিন্তু তারা এই পুলিশ যে হেডকোয়ার্টার্স রয়েছে, পুলিশের সদর দপ্তর যেটি রয়েছে, একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। পুলিশের যে হেডকোয়ার্টার্স রয়েছে